বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার জীবনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তাদের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় থেকে তাকে নিপীড়ন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে রাখা হয়েছে। এই ভয়াবহ উৎপীড়নের মধ্যে তারপরে তাকে দেশ থেকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। এইরকম পরিস্থিতি এবং তাকে যেভাবে আহত করা হয়েছিল নির্যাতনে, তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে হয়। 18 বছর পর তিনি ফিরে এসেছেন এবং ইতিমধ্যে অনেক কর্মসূচির মধ্যে দিয়ে তিনি আজ দলের প্রধান কার্যালয় নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে এসে তিনি উপস্থিত হন এবং অসংখ্য নেতাকর্মীর প্রাণের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয় এবং তিনি কেন্দ্রীয় কার্যালয়ে তার যে কক্ষ সেখানে বসে থেকে দলের নানা স্তরের নেতাকর্মী, বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং আমাদের অফিসের যারা স্টাফ সকলের সাথে তিনি মত বিনিময় করেন, তাদের সাথে কথা বলেন, কুশলাদি বিনিময় করেন। বন্ধুরা, আজকে এই পল্টনের সামনে দীর্ঘ 18 বছর পর পেয়ে আপনারা বিশ্বাস করবেন নিশ্চয়ই, কারণ আপনারা আমাদের সাথে অনেক সুখে দুঃখে ফ্যাসিবাদের আমলের সীমাহীন নিপীড়নের মধ্যে আপনারা সহযোগিতা করেছেন। আপনারা জানেন যে আমাদের দলের নেতাকর্মীরা কি পরিমাণ তারা স্বৈরাচারী সরকারের উৎপীড়নের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তারা আজকে প্রাণের উচ্ছ্বাস দিয়ে, প্রাণের অভিনন্দন ঢেলে দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন। শুভেচ্ছার যে ঢল নামে, ভালোবাসার যে ঢল নামে, এটা হচ্ছে সেই বার্তা দেয় যে যদি কোনো নেতা জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কাছ থেকে যদি বিচ্যুত না হন, জনগণ তাকে এইভাবেই ভালোবাসায় সিক্ত করে। সেই প্রমাণই আজকে এখানে আমরা পেলাম। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই পল্টনের কার্যালয়ে এসে আসার সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে জনতার যে ঢল নেমে আসে, তার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হলো।